রাজধানীর মিরপুরে জামায়াত আমিরের প্রচারণার খবর জানাতে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। সরাসরি যাচ্ছি তার কাছে। এখন ঠিক এই মুহূর্তে মিরপুরের যে পাইকপাড়া আবাসিক এলাকার মধ্যে ওয়াকাফ উচ্চ বিদ্যালয় রয়েছে। ওয়াকাফ উচ্চ বিদ্যালয়ের মাঠে মূলত যে ব্যারিস্টার আরমানের ঢাকা 14 আসনের ব্যারিস্টার আরমানের এই নির্বাচনী সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে তারা নির্বাচনী একটা কালচারাল সংগঠন, জামাতের কালচারাল সংগঠনগুলো নির্বাচনী জনসভায় তারা তাদের পরিবেশনা দিচ্ছেন এবং একই সঙ্গে বিভিন্ন ওয়ার্ড থেকে 14 আসনের বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু জনগণ আসতে শুরু করেছে। এখানে যে ওয়াকাফ উচ্চ বিদ্যালয়ের মাঠটি খুব বেশি বড় নয়, হয়তো 50 মিটার দৈর্ঘ্য হবে আর হয়তো 40 মিটারের মতো প্রস্থ হবে। এরকম একটি মাঠের মধ্যে তার অর্ধেকটি আবার নারীদের জন্য রাখা হয়েছে, অর্ধেকে মাঝখানে সাদা পর্দা দিয়ে এক পাশে 1/3 নারীদের জন্য রাখা হয়েছে, আবার এই পাশে পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। তো কিছুক্ষণ পরেই হয়তো জামায়াতের আমির এখানে আসবেন এবং ব্যারিস্টার আরমানের পক্ষে প্রচারণা চালাবেন। এই এলাকার মানুষ যাতে ব্যারিস্টার আরমানকে ভোট দেয়, দাঁড়িপাল্লাকে ভোট দেয়, তার যে দলীয় কর্মসূচি আছে সেগুলো হয়তো প্রচারণা চালাবেন। একই সঙ্গে নেতাকর্মীরা আসছেন, নেতাকর্মীদেরকেও দেখলাম মিছিল স্লোগান সহ তারা আসতে শুরু করেছেন। ইতিমধ্যে মাঠ প্রায় অর্ধেকের মতো ভরে গেছে। আর কিছুক্ষণ পরে হয়তো জামাতের এখানে নেতাকর্মীরা বলছেন আর কিছুক্ষণ পরে জামাতের আমির আসবেন এবং তারপরে হয়তো আনুষ্ঠানিকভাবে এখানকার কর্মসূচি শুরু হবে। আমি যদি আপনাকে ঢাকা 14 আসনের ব্যাপারে বলি, অর্থাৎ বাংলাদেশে যে কতগুলো আসনে নির্বাচন হচ্ছে 298টি, এর মধ্যে ঢাকা 14 আসনের নির্বাচনটা একেবারে ইউনিক একটা প্রচারণা হচ্ছে, যেখানে যে 5 আগস্টের পর যে জুলাই গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার বাংলাদেশ মানুষ দেখতে চেয়েছিল, অর্থাৎ বলা যায় সেই রকম একটা পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ সহমর্মিতাপূর্ণ একটা পরিবেশে কিন্তু এই ঢাকা 14তে প্রচারণা চালাচ্ছেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীরা। এখানে একদিকে আছে ব্যারিস্টার আরমান, অন্যদিকে আছেন বিএনপির সঞ্জিদা ইসলাম তুলিয়া এবং দুজনেই কিন্তু দুজনকে ভাই বোন সম্বোধন করেন। এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো বিদ্বেষমূলক কথাবার্তা বিতর্ক একে অপরকে উস্কে দিচ্ছে না, খুব চমৎকার ভাবে তারা এই পরিচালনা করছেন। তো এখন হচ্ছে নির্বাচন জনসভায় কিছুক্ষণ পরেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আসবেন এবং তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি আছে সেগুলো জনগণের সামনে বয়ান করবেন। পরবর্তী আসার পর হয়তো জানাবো আপনাদেরকে পরবর্তী আপডেট। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে।